गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे सोमवार और सकाल बाजे एखन 8:15 मतो। तो एखान थेके आमार ब्लगटा शुरू करलाम। तो सकाले टिफिन बानानो बोतले जल भरा समस्त किछु ओদের रेडी करे दिएछि। और देखतेই पाচ্ছ गुनगुन पढ़ाशोना करছে और बाबार काছে। और एदिके दिदी बासन धुए गेছে, बासनगुलो निয়ে যাচ্ছি। और आज के तो मन होच्छे सबथेके बेशी सकाले उठेছি। काजेर दिदी बोलेছিল আজকে তাড়াতাড়ি আসবে, তার জন্য আমি 5টায় উঠে গেছি। দিয়ে আর মানে শোয়নি, ওদের টিফিন বানিয়ে নিয়েছি, তারপরে রান্না বান্না সব রেডি করে নিয়েছি। তারপরে আমার স্নান করে পুজোও হয়ে গেছে। তো এখন কালকের যে মাছটা ছিল সেটারই ঝোল করলাম আর কি। তো ভাত ডাল হয়ে গেছে, আর এই মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। তো ওদেরকে খেতে দেবো আর আমি একটু টিফিন করে নেবো। তো আজকে আমি আবার একটু লালগোলা যাব কয়েক ঘন্টার জন্য আর কি। তো ওর বাবা যেহেতু যাবে ওর সঙ্গেই চলে যাব, তার জন্য খুব সকাল থেকেই তাড়াতাড়ি করছি। আর দিদিও সকালে এসে কাজ করে দিয়ে গেছে, তো অসুবিধা কিছু নাই, সবই রেডি হয়ে গেছে। খালি মাছের ঝোলটা হয়ে গেলেই গুনগুনকে খেতে দিয়ে দেবো। আর গিয়ে তো বেশিক্ষণ থাকা হবে না, কারণ আজকে ওর বাবার হাফ অফিস আছে, তো ওর সঙ্গেই চলে আসবো। তার জন্য কয়েক ঘন্টা আর কি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে গুনগুন স্নান করতে গেছে। তো গুনগুনের ড্রেসটা বের করে দিচ্ছি। তো আজকে প্রত্যেক দিনই আমার ভুল হয়, আজকেও ভুল হয়েছে। কি ভুল হয়েছে এখন আর বলছি না, একটু পরেই তোমরা বুঝতে পারবে যে আমি কি ভুল করে ফেললাম। আজকে গুনগুন তাড়াতাড়ি স্নান করতে গেছে, বইটাও গোছায়নি, তাই ব্যাগটা বের করে রাখলাম। আজকে মন্ডে যে পিটি ড্রেস, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর মনে থাকে না আমি সকালবেলায় ওই ড্রেস বের করে দিয়েছি। হ্যাঁ তাড়াতাড়ি খোল, আর একদিনও তাই হয়েছিল, তোর পিটি ড্রেস পরে যাসনি, পিটি করতে পারবি না, চটপট চেঞ্জ করে নে। আমার প্রত্যেক সপ্তাহে যেটা হয়, প্রত্যেক সপ্তাহে গুনগুনকে মন্ডেতে আমি ওই ড্রেসটা বের করে দিই। আর গুনগুনের এই যে এই ড্রেসটা আছে আজকে, এর আগের বার তো পরে চলেই গিয়েছিলো স্কুল, দিয়ে অসুবিধা হয় যেহেতু আজকে পিটি থাকে। তো আজকেও তাই, দেখো আমিও বের করে দিয়েছি, গুনগুনও পরে নিয়েছে। মানে ওরও মনে থাকে না, আমার তো মনেই থাকে না, ওরও মনে থাকে না। তো যাই হোক ওকে আবার চেঞ্জ করালাম, টাইম একটু ছিল বলে চেঞ্জটা করতে পারলো, না হলে চলে যেত। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, এদিকে ওর বাবাও রেডি হচ্ছে, অফিস যাবে, এদিকে গুনগুনও রেডি হচ্ছে। মানে আমিও বেরোবো যেহেতু ওর সঙ্গে। গুনগুন কিন্তু কিচ্ছু জানে না যে আমি আজকে লালগোলা যাব, কারণ ওকে বললে ও মানে ভীষণ ভীতু, ভাববে যে মা আসতে পারবে না, বাপি অফিসে থাকলে তাহলে আমি বাড়িতে এসে কার কাছে ঢুকবো। কিন্তু আমি ও আসার আগেই চলে আসবো, কিন্তু সেটা ওর বিশ্বাস হয় না। তার জন্য ওকে কিচ্ছু বলিনি, ওকে বলেছি আমি নিচে মলে যাব, কিছু কেনাকাটা করবো, লবণ আর হলুদ এই বলেছি ওকে। ও সেটাই জানে যে মা মলে যাবে, মা কোথাও যাবে, ও সেটা ভাবতেই পারেনি আর কি। এই বহরমপুরে এসে 2 বছর ওর স্কুল করা হয়ে গেল, তাও আমার এই ভুলটা কিছুতেই সংশোধন হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে, এইবার যেন ক্লাস 9-এ উঠে আরও বেশি ভুল হচ্ছে, এই বছরটা বেশি ভুল হচ্ছে। যেহেতু মানে বারটা চেঞ্জ হয়ে গেছে, এর আগের বার অন্য বারে এড্রেস ছিল, এবার আবার অন্য বার হয়েছে। ওই জন্য মানে যেহেতু মানে প্রতি বছর বারটা চেঞ্জ হচ্ছে, ওই জন্য আসলে মনেটা থাকে না। আর লালগোলা যখন পড়তো তখন একটা একদম নির্দিষ্ট বার ছিল, মানে বৃহস্পতিবার, সেই জন্য ভুলটা মানে ভুল হয়নি তা না, হয়েছে, তবে এত ভুল হয়নি। তো গুনগুনকে বাসে তুলে দিলাম, আর গুনগুন স্কুল চলে গেলো। তারপরেই দেখো আমি সঙ্গে সঙ্গে মলে চলে এলাম। তো এটা আবার এখন, আগে তো সকাল 7টা থেকে খোলা থাকতো, এখন আবার খুবই তালবাহানা করেছে, 9:30 না হলে এটা আবার ওপেন করছে না। মানে খুলে দিচ্ছে কিন্তু আমাদেরকে মানে জিনিস দিতে চাইছে না 9:30 না বাজলে। তো ভাবলাম যে যদি 9:30 পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমার ট্রেন পালিয়ে যাবে। তো দেখলাম না, আজকে 9:15-তে গেলাম, তো আমাকে দিয়ে দিল, আর আমি কাউন্টারে গিয়ে টাকাও দিয়ে দিলাম। তো চলে এসেছি বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশন দিয়ে সাধারণত আমরা ট্রেন ধরি না, এত ভিড় থাকে স্টেশনে, ওঠানামা করা খুবই অসুবিধা হয়। আমরা কাশিমবাজার দিয়ে করি, যেহেতু ও হাজারদুয়ারিতে যাবে আর আমি ওর সঙ্গে যাব, তো তার জন্য আমিও চলে এলাম এই বহরমপুর স্টেশনে একসঙ্গে। আর প্রচণ্ড ভিড় বহরমপুর স্টেশনে। তারপরে দেখো ট্রেন তো বহরমপুর স্টেশন থেকে ছেড়ে দিল। আর এবার যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি ফিরছি এই সময়। তো অফিস থেকে চলে এসে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিল, আর আমি সঙ্গে সঙ্গেই টোটো ধরে চলে এসেছি। তারপরে আমরা বাড়িতে আসার পরে গুনগুন এলো, তো ওর বাবা নিচে গুনগুনকে আনতে গেল, আর আমি গুনগুনের খাবারটা রেডি করছি। তারপরে এই যে গুনগুন চলে এসেছে, আমি গুনগুনের স্কুল ব্যাগ থেকে বইগুলো সব বের করছি, আর ক্লাসে কি হলো তো সেইগুলোই দেখছি আর কি।
তো লালগোলায় গিয়ে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, কোনো ভিডিও করিনি কেন লালগোলায় গিয়ে, যেহেতু আমি ভিডিও করি। এর আগের দিন তাও অল্প একটু হলেও করেছিলাম, কিন্তু আজকে একদমই সময় পাইনি। দেখো আমি কয়েক ঘন্টা মাত্র ছিলাম, 3 ঘন্টাও হবে না পুরোপুরি এরকম আর কি। ওখান থেকে আবার দুটো ট্রেনটা ধরেছি আর বাড়ি পৌঁছেছি। এখানে 10টা কততে ছাড়লো ট্রেনটা, হাজারদুয়ারিটা আর কি। তাহলে কতক্ষণ ছিলাম, তো ওই সময় কোনো ভিডিও আমি করতে পারিনি, চলে এসেছি কোনো ভিডিও না করেই আজকে। তো যাই হোক, তো এখন গুনগুন স্কুল থেকে চলে এসেছে আর গুনগুনে যা বইপত্র বের করলাম। গুনগুনকে এবার দেখবো যে গুনগুনের ক্লাসে আজকে কি হলো, তো খাতাপত্রগুলো সেগুলোই আর কি দেখবো, তার জন্য বের করলাম। তো তারপরে গুনগুনের বইপত্র দেখা হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একদম রান্নাঘরে ঢুকে গেছি। সকাল থেকে মটরটা ভিজানো ছিল যে সন্ধ্যাবেলায় ঘুগনি করব, তো তার জন্যই মটরটা ভালো করে ধুয়ে একটা আলু দিয়ে মটরটা জল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বসিয়ে দেবো। 1-2 সিটি পড়বে, তারপরে একটু মশলা দিয়ে করে নেবো, তাহলেই আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া হবে আর কি ঘুগনিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।